রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 7-এর 25 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী ভগবতে বাসুদেবায়। ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করার কারণ কি তা ভগবান পরবর্তী শ্লোকে জানাচ্ছেন। নাহং প্রকাশঃ সর্বস্য যোগ মায়া সমাবৃত্তঃ মূঢ়হয়ং নাভিজানাতি লোকো মামো যমব্যম। অর্থাৎ যে মূঢ় ব্যক্তি আমাকে অজয় এবং অবিনাশী রূপে যথার্থভাবে জানে না, মানে না, যোগমায়ার সমাবৃত্ত থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না। আমি অজ, আমি অবিনাশী অর্থাৎ জন্মরহিত, তা সত্ত্বেও আমি জন্ম মৃত্যুর লীলা করে থাকি। অর্থাৎ যখন আমি অবতার রূপে আসি তখন অজ অর্থাৎ জন্মরহিত হয়েও জন্ম পরিগ্রহণ করি, আর অব্যয়াত্মা হয়েও অন্তর্হিত হই অর্থাৎ মৃত্যুবরণ করি। সূর্য যেমন উদয় হলে আমাদের দৃষ্টিগোচর হয় এবং অস্ত গেলে আমাদের দৃষ্টির বাইরে চলে যায়, আমি প্রকাশিত ও অন্তর্হিত হওয়ার লীলা করে থাকি। যারা আমাকে এই রূপ জন্ম মৃত্যু রহিত বলে জানে তারা অসম্মূঢ় বা মোহমুক্ত হয়ে থাকে, কিন্তু যারা আমাকে সাধারণ প্রাণীর ন্যায় জন্ম মৃত্যু গ্রহণকারী বলে মনে করে তারা মূঢ়। ভগবানকে অজ অবিনাশী না মানার কারণ হলো মানুষের ভগবানের সঙ্গে যে শত অস্মিতা তা ভুলে শরীরকে এই শরীরই আমি এবং এই শরীরই আমার এই রূপ মেনে নেওয়া। তাই তাদের সামনে এমন পর্দার আবরণ এসে যায় যাতে তারা ভগবানকেও নিজের মতো জন্ম মৃত্যুর অধীন বলে মনে করে। মূঢ় ব্যক্তিরা আমাকে অজ এবং অবিনাশী বলে জানে না। তাদের না জানার দুটি কারণ: এক, আমার যোগমায়ার দ্বারা সমাবৃত থাকা, আর অপরটি তাদের মূঢ়তা। যেমন কোনো শহরে কোনো একটি ঘর আছে এবং সে নিজ ঘরে আটক আছে এবং সমগ্র শহরটি প্রাচীর দ্বারা বেষ্টিত। এক্ষেত্রে সে ইচ্ছা করলে নিজ ঘর থেকে বেরোতে পারলেও শহরের প্রাচীরের বাইরে যাওয়ার তার ক্ষমতার মধ্যে নয়। তবে যদি সেই শহরের অধিপতি ইচ্ছা করেন তাহলে তিনি সেই শহরের প্রাচীরের দরজা খুলতে পারেন এবং তার ঘরের দরজাও খুলে দিতে পারেন। যদি সেই লোকটি তার নিজের ঘরের দরজা খুলতে না পারে তাহলে রাজা সেই দরজাটি ভেঙে দিতে পারেন। তেমনি মানুষ তাদের মূঢ়তা পরিত্যাগ করে নিজের নিত্য স্বরূপ জানতে পারে, কিন্তু পূর্ণ ভগবত তত্ত্ববোধ ভগবানের কৃপাতেই হতে পারে। ভগবান যাকে জানাতে চান সেই একমাত্র জানতে সক্ষম হয়। সই জানাই যেহি দেহু জানাই, শ্রীরামচরিতমানসে রয়েছে। মানুষ যদি সর্বতোভাবে ভগবানের শরণাগত হয় তাহলে ভগবান তার অজ্ঞানতা দূর করেন এবং নিজ মায়াও অপসারিত করেন। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত্তঃ। সবার কাছে অর্থাৎ ওই মূর্খ ব্যক্তিদের কাছে আমি ভগবত রূপে প্রকাশিত হই না, কারণ তারা আমাকে অজ অবিনাশী ভগবত রূপে জানতে অথবা মানতে চায় না। তারা আমাকে সাধারণ মানুষ মনে করে অবহেলা করে। সুতরাং তাদের সামনে আমি ভগবত স্বরূপে কেমন করে প্রকটিত হব? তাৎপর্য হলো এই যে, যারা আমাকে অজ অবিনাশী বলে মনে করে না, জন্ম ও মরণশীল বলে মনে করে থাকে, তাদের কাছে আমি নিজেও যোগমায়াতে সমাবৃত হয়ে সাধারণ মানুষের মতো হয়ে থাকি। কিন্তু যারা আমাকে অজ অবিনাশী এবং সমস্ত প্রাণীর ঈশ্বর বলে মনে করে, আমাতে শ্রদ্ধা ও বিশ্বাস রাখে, তাদের ভাব অনুযায়ী আমি তাদের সামনে প্রকটিত হই। ভগবানের যোগমায়া অনুপম, বিশিষ্ট এবং অলৌকিক।
মানুষের ভগবানের প্রতি যে রূপ ভাব থাকে সেই অনুসারেই তারা যোগমায়া সমাবৃত ভগবানকে দেখে থাকে। ভগবান এই স্থানে বলেছেন যে যারা আমাকে অজ অবিনাশী রূপে জানে না তারা মূঢ়। দশম অধ্যায়ের 2 শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে দেবতা এবং মহর্ষিগণ কেউই তার প্রভব অর্থাৎ উৎপত্তি জানেন না। এতে প্রশ্ন জাগে যে ভগবানকে অজ ও অবিনাশী রূপে না জানা এবং তার প্রভাব না জানা এই দুই এক কথা, কিন্তু এখানে যারা জানে না তাদের মূঢ় বলা হয়নি কেন? তার উত্তর হলো এই যে ভগবানের প্রভবকে অর্থাৎ প্রকাশিত হওয়াকে না জানাই দোষ নেই, কারণ ওই স্থানে ভগবান নিজেই বলেছেন যে আমি সর্বভাবে দেবগণ ও মহর্ষিগণের আদি পুরুষ। যেমন বালক তার পিতার জন্ম দেখতে সক্ষম হয় না, কারণ সেই সময় সে জন্মায়নি, সে তার পিতার থেকেই জন্ম লাভ করেছে। অতএব তার পিতার জন্ম না জানায় সে দোষী হয় না। তেমনি ভগবানের প্রকটিত হওয়ার হেতু সম্পূর্ণভাবে না জানায় দেবগণ বা মহর্ষিগণের পক্ষে দোষের কিছু নেই। ভগবানের প্রকাশিত হওয়ার ব্যাপার কেউ সম্পূর্ণরূপে জানতে পারে না, সেই জন্য ওই স্থানে দেবগণ ও মহর্ষিগণকে মূঢ় বলা হয়নি। মানুষ ভগবানকে অজ অবিনাশী বলে জানতে পারে অর্থাৎ মেনে নিতে পারে। তারা যদি ভগবানকে অজ অবিনাশী রূপে না মানে তবে সেটি হলো তাদের দোষ, সেই জন্যই এখানে তাদের মূঢ় বলা হয়েছে। যেসব বুদ্ধিহীন ব্যক্তি ভগবানকে মানে না, ভগবান অবতার রূপে সবার সামনে প্রকটিত হলেও তাদের সামনে প্রকটিত হয় না। ये यथा मां प्रबोधन्ते तस्तथैव भजाम्यहम। ভগবান প্রকৃতপক্ষে অপ্রকট হয়ে থাকতে চান না, কিন্তু যারা তাকে মানে না তাদের কাছে তিনি প্রকটিত হবেন কেন? অবতার রূপে যখন ভগবান আসেন তখন তাকে লৌকিক মনে হলেও তিনি প্রকৃতপক্ষে সর্বদাই অলৌকিকভাবেই থাকেন। কিন্তু রাগ আসক্তি দেশাদির জন্য অজ্ঞান ব্যক্তিগণ ভগবানকে লৌকিক রূপে দেখে, অর্থাৎ তাকে ভগবান রূপে না দেখে মনুষ্য রূপে দেখে থাকে। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। ओम शांति शांति शांति।